হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন ৩২ আমরা আজকে আলোচনা করব। এই সেকশনটিতে সর্বমোট ৩টি উপধারা রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে যে সরকারের ফিটি দিতে হবে কি দিতে হবে না, এই বিষয়গুলো। ২ নম্বরে বলা হয়েছে যে কত সময়ের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে। ৩-এ বলা হয়েছে যে রিপোর্টে ব্যর্থ হলে কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেকশন ৩২-এ বলা হয়েছে যে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির মেডিকেল পরীক্ষা সংক্রান্ত যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো এই সেকশনটিতে বলা হয়েছে। এই সেকশনটি ১ উপধারাতে বলা হয়েছে যে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির যে মেডিকেল পরীক্ষা রয়েছে তা সর্বাধুনিক যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করে সেই পরীক্ষাগুলো করতে হবে এবং সেটি সরকারি হাসপাতালে করতে হবে। এবং যদি কোনো বেসরকারি হাসপাতাল সরকার অনুমোদন দিয়ে থাকে বা বলা থাকে, সেই বেসরকারি হাসপাতালেও সেই চিকিৎসার যে মেডিকেল পরীক্ষা রয়েছে সেগুলো করতে পারবে। এবং সরকারি হাসপাতালে অপরাধের শিকার ব্যক্তি যদি নিজে উপস্থিত হয় বা নিজে হাজির হয়, অথবা পুলিশ যদি অপরাধের শিকার বা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে যদি উপস্থিত করায়, তাহলে তাদের যে মেডিকেল পরীক্ষা সংক্রান্ত ফি রয়েছে সেই ফিগুলো দিতে হবে না বা ফি প্রদান করতে হবে না। এই সংক্রান্ত বিধান রয়েছে উপধারা ১-এ। উপধারা ২-এ বলা হয়েছে যে উপধারা ১-এর মধ্যে যে উপস্থিত করা হলো যে হাসপাতালে বা যে সকল হাসপাতালগুলো সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে, সেই হাসপাতালে যদি অপরাধের শিকার কোনো ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থিত করা হয় বা উপস্থিত যদি করানো হয়, তাহলে চিকিৎসক অতি দ্রুত কোনো সময় নষ্ট না করে তার চিকিৎসা কার্য সম্পূর্ণ করবেন এবং তার চিকিৎসা কার্য সম্পূর্ণ করার পরে যে পরবর্তী যে ৭২ ঘন্টা রয়েছে সেই ৭২ ঘন্টার মধ্যে বিনামূল্যে, এখানে আরো একটি কথা বলি যে বিনামূল্যে এই কথাটি উল্লেখ রয়েছে, বিনামূল্যে অপরাধের শিকার যে ব্যক্তি রয়েছে তাকে অথবা ক্ষেত্রের মধ্যে যে তার পরিবার এবং তদন্তকারী কর্মকর্তা রয়েছে তাদেরকে প্রদান করবেন। এবং সাথে সাথে যে তার যে ওই যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের যে নির্ধারিত স্থানীয় থানা রয়েছে সেই থানাটিকেও তারা অবহিত করবেন। এবং উপধারা ৩-এ বলা হয়েছে যে যদি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষার কার্য সম্পূর্ণ না হয় এবং এই যে মেডিকেল পরীক্ষার কার্য রয়েছে সেটি সম্পূর্ণ করতে তার যে প্রতিবেদন রয়েছে, ব্যাখ্যার সম্বলিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদন পর্যালোচনা করে যদি দেখা যায় বা সেই প্রতিবেদন পর্যালোচনা করে কোনো নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা বা তাদের যে কর্তৃপক্ষ বা ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল যদি এই সিদ্ধান্ত উপনীত হয় বা এটি মনে করেন যে এটি ব্যর্থ হওয়ার কারণের জন্য দায়ী হচ্ছে চিকিৎসক, তাহলে এটি তার অদক্ষতা এবং অসদাচরণ বলে বিবেচিত হবে এবং তার যে গোপনীয় প্রতিবেদনের খাতা রয়েছে সেই খাতায় এটি লিপিবদ্ধ করা হবে এবং তার যে চাকুরির বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুসারে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ক্ষেত্রমধ্যে যে তিনি যে কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন তার জন্য তার যে নিয়োগকারী কর্তৃপক্ষ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, অথবা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল নির্দেশ প্রদান করতে পারে। এই যে বিধানগুলো রয়েছে ৩টি উপধারার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য জানা, তাই এই বিধানগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট আকারে কমেন্ট করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।